আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন থেকে বিগত বছরের সকল প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। চলুন শুরু করি। অহিনুকুল শব্দটি কোন নিয়মে গঠিত হয়েছে? অহিনুকুল এটি সমাস নিয়মে গঠিত শব্দ। সমাস ভাষাকে সংক্ষেপ করে। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। বাংলা ভাষায় সমাসের রীতি এসেছে সংস্কৃত থেকে। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে বলা হয় পরপদ। পরবর্তী অংশকে বলা হয় পরপদ এবং আগের অংশকে বলা হয় উত্তরপদ। যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমাস সমান পদ। সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। সমাস কত প্রকার? সমাস 4 প্রকার। বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত নতুন ব্যাকরণ অনুযায়ী বর্তমান সমাস 4 প্রকার। সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে? কারক বিভক্তি থাকে শেষ পদে। ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। সমাস সাধিত পদ কোনটি? সমাস সাধিত পদ হচ্ছে দম্পতি। নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে? সমাসের মাধ্যমে গঠিত শব্দ আমরা। নতুন শব্দ গঠন করে। সন্ধি ও সমাস নতুন শব্দ গঠন করে। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে? নবান্নটি সমাস প্রক্রিয়ায় গঠিত শব্দ। ব্যাস বাক্য কাকে ব্যাখ্যা করে? ব্যাস বাক্য সমস্ত পদকে ব্যাখ্যা করে। পরীক্ষার সময়সূচি স্কুল কলেজের পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। এ বাক্যে সময়সূচি কোন পদ? সময়সূচি হচ্ছে সমস্ত পদ। দ্বীপের ব্যাস বাক্য হচ্ছে দুদিকে অপজার, তাকে বলা হয় দ্বীপ। পণ্ডিত মূর্খ বাক্যটির ব্যাস বাক্য নিচের কোনটি? পণ্ডিত হয়েও যিনি মূর্খ, পণ্ডিত মূর্খ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাআল্লাহ এই ভিডিওটি বারবার দেখতে থাকুন, এখান থেকে 100% কমন পাবেন, তাই ভিডিওটি বারবার দেখুন। জলে স্থলে কি সমাস? জলে ও স্থলে এটি অলুক দ্বন্দ্ব সমাস। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাই ও বোন। কোনটি দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ? দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ হচ্ছে আলো ছায়া। বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয় কোনটি?